আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে সকালের ভাত আমরা খাচ্ছি 12টায়। কারণ হচ্ছে আমার বাবলু সোনা একটু বিজি ছিল। সে যদি একটা কাজ শুরু করে, কাজ শেষ না হওয়া পর্যন্ত সে আসলে কিছুই খেতে চায় না, আর খায় তো খুব সংক্ষিপ্ত, তারপরে তো ঠিক মতো খেতে হয়। কিন্তু আমার বাবলু সোনা না খাওয়াতে আমিও এতক্ষণ অপেক্ষা করেছিলাম। পরে আমি তাকে যখন বলেছি তখন সে রেগে গেল। তারপরে আমি খেতে আসছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি একা ভাত খেতে পছন্দ করি না, আবার খাওয়ার সময় তো বেশি কথা বলাও ঠিক না। তাই আমি চুপচাপ খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর আমার বাবলু সোনা সে ফ্যানের বাতাস খাচ্ছে। আর আমি সকালবেলা রান্না করেছি ভাত, ডাল, তারপরে কাঁকরোল ভাজি করেছি আর ডিম ভুনা করেছি। কারণ হচ্ছে শরীরটা ভীষণ খারাপ, আর আমার বাবলু সোনা আমাকে অনেক টেক কেয়ার করতেছেন, মেডিসিন দিচ্ছেন, তাই আমি এত সুন্দর করে কথা বলতে পারছি। এর আগে তো আমি কথাই বলতে পারতাম না। এজন্য আমার বাবলু সোনার জন্য আমি সবসময় দোয়া করি। কারণ হচ্ছে আমি যা চাই বা আমি যা বলতে চাই আমার বাবলু সোনা কেমন করে যেন বুঝে যায়। আর আমার বাবলু সোনাকে আমি ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমার 3টে ময়না পাখি আছে, তারা তো বস, তারা যা বলবে তাই। যাই হোক, তাদের খুব মিস করছি। এখন আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করব। এবং সাথে আমি নিয়েছি এই যে নাগামরিচ নিয়েছি এবং কাঁচামরিচ নিয়েছি। আর এটা মূলত হচ্ছে পাশের বাসার ভাবি দিয়েছিলেন। যাই হোক, বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করি। আমার ভাত খেতে এত বেশি ভালো লাগে, আল্লাহ ভালো জানেন কেন আমি এত ভাত খাচ্ছি। কিন্তু ইদানিং শারীরিক মানসিক কষ্টে, বিশেষ করে শ্বাসকষ্ট হচ্ছে ওয়েদারের কারণ, বা এই আমি 2 মাস ধরেই অসুস্থ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ। আর ডিমটা আমি দেখুন এরকম হাফ বয়েল করে রান্না করেছি। এরকম খেতে আমার সাধু সোনামণি ভীষণ পছন্দ করে, আমার আব্বুকেও মিস করছি। খুব মজা। নাগামরিচ, নাগামরিচ দেওয়া খেতে ভীষণ ভালো লাগছে আমার। জানি না, আমি তো মরিচ টরিচ সব ঘষে ঘষে ডলে ডলে খাই। দেখুন কিভাবে খাই, এরকমের ঢোলে খাই। কিন্তু এটা দেখিয়ে বাবলু সোনা বলে তোমার কি হাত জ্বলে না? কিন্তু না, আমার হাত জ্বলে না। আর ডিমের এই অবস্থা, এভাবে রান্না করে খেলে একটু খাওয়া যায়। কারণ জীবনটাই ডিমময় হয়ে গেল, ডিম ছাড়া আর কিছুই খেতে পারতেছি না। বিসমিল্লাহ। সেই স্বাদ। নাগামরিচটা বেশ ছোট কিন্তু ঝাল আছে। ময়নাদের সাথে আবার কথাবার্তা চলতেছে, কিন্তু সে খাচ্ছে না। এখন দেখুন 12টা বাজে। আল্লাহ নিয়মত খাচ্ছি। এখনো শ্বাসে কষ্ট হয়, কিন্তু তারপরও খেতে হয়। খুব মজা। পাতলা মুসুরি ডাল রান্না করেছিলাম, সেটা দিয়ে খাচ্ছি। কারণ আমার বাবলু সোনা আবার শুকনো তরকারি খেতে পারে না, কারণ ডিম মাখা মাখা করেছি। ডিম মাখা মাখা করাতে আর কাঁকরোল ভাজি ভাজি করাতে আমার বাবলু সোনার গলা থেকে নামবে না। তাই আমি একটু ডাল রান্না করলাম অনেক দিন পরে আর কি।
খুব সুন্দর হচ্ছে। হোটেল রেস্তোরাঁ খেয়ে আমি মজা পাই না, মানুষের বাড়িতে গিয়ে খেলে মজা পাই না, আত্মীয় স্বজন। আমি মজা পাই শুধু আমার আম্মুর হাতের রান্না খেতে, ভীষণ মজা। আর আমার হাতের রান্না, এখন আম্মু একটু দূরে থাকাতে নিজের রান্না নিজেরই খেতে হয়। ডালটা এত মজা হয়েছে, অনেকদিন পরে ডিমের সাথে ডাল তরকারি সব মিলিয়ে অমৃত। খুব মজা। না, আপনারাও খান আমার সাথে। খুবই স্বাদ হয়েছে। কাঁকরোল যে এত মজা হতে পারে, সরি, খাওয়ার সময় কথা বললে মস্তিষ্ক উঠে যায়। আমি এবার খাবার দাবার ম্যাশ করে খেতে খুব পছন্দ করি। খুব মজা হয়েছে। নাগামরিচ ডলে নিয়েছি, যার পরে সরি, এভাবে ডিম রান্না করলে কিন্তু ডিম থেকে গন্ধ আসে না। আমি সব কিছু রান্না করি মরিচ মশলা দিয়ে, আলাদা একটু যদি গ্রেভির দরকার হয় তখন একটু পেঁয়াজ রসুন কেটে দিই। হাত দিয়ে যে এত সুন্দর করে খাওয়া যায়, কাঁটা চামচ দিয়ে খাওয়া যায় না, এত মজা হয়েছে। এবারে আমি কান দিয়ে খেলাম। আমার খাওয়া শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।